জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। তুমি সব কিছুতে এত বড় করে রিঅ্যাক্ট করো কেন? ভয় লাগে তো তোমার সাথে কথা বলতে। কোনো কিছু শেয়ার করা আর এই বিষয়ে শেয়ার করা এক হলো? আমি অনেক বেশি রিঅ্যাক্ট করি। হ্যাঁ, আমার বোন সম্পর্কে এরকম একটা রিউমার ছড়িয়েছে যে ওর বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে আমি বেশি করে রিঅ্যাক্ট করবো না? মোবাইলে এমন কি জরুরি কাজ? আরে খালামণি, তোমার কাছে কেন মনে হয় যে ফোনের মধ্যে শুধু মোবাইল গেমই খেলি আর ফেসবুকিংই করি? এছাড়া তো মোবাইলে অনেক হেল্প হয়। আমি তো তোমার রিঙ্কুর সাথে ঘুরতে দেখছি, আর তোমাকে তো দেখছি যে সবসময় ওর সাথে আটার মতো লেগে থাকো। ভাই আমাকে কখনো রিঙ্কু ভাইয়ের সাথে ঘোরা দেখেন নাই। রিঙ্কু ভাই আমাকে ডেকে ডেকে নিয়ে আসে আর ফাপড় দেয়। লোকটা খুব খারাপ। তুমি ওর পিছু নিতে পারলে না? আরে পিছু নেবো কিভাবে? আমি তো নিজে খাবার টাবারগুলো নিয়ে থামতেই পারিনি, বেড়ে চলে গেল। বিষয়টা খুব বেশি সুবিধার বলে মনে হচ্ছে না। তুমি আকাশকে তাড়াতাড়ি খবর দাও, ওর কাজে লেগে পড়ো। তাহলে এক কাজ করেন, আপনারা এটার একটা স্পেসিমেন আমাদের কাছে পাঠান এবং এর যে ডাটাগুলো, ডিটেলস, ডেসক্রিপশন আপনারা আমাকে মেইল করেন। হ্যাঁ, মেইল করেন। আমি অফিসে আমার এমপ্লয়িদের সাথে বসবো, আমরা কথাবার্তা বলবো। ম্যানেজার আছে, আমাদের আরও কিছু অ্যাডভাইজার আছে, সবার সাথে বলুন, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের কাজ করতে কোনো অসুবিধা নাই, কিন্তু কোয়ালিটিটা ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করবো না। স্যার, আপনি প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আমাদের কোয়ালিটি ভালো, আপনি যেরকম রিপুটেড, আমাদের কোয়ালিটিও এরকম। আপনি এ ব্যাপারে আমরা 100% আপনাকে ইনশিওর করতেছি যে আমাদের প্রোডাক্টটা খুব উন্নত মানের এবং ভালো, সাইড কোনো ইফেক্ট থাকবে না। স্যার, আপনি চাইলে আমি মেইল দিতে পারি আপনাকে, প্রোডাক্টের একটা ডাটা বেজ আপনাকে দিতে পারি। নিশ্চয়ই, আমি এটাই বিশ্বাস করতে চাই যে আমাদের কোম্পানির যেরকম একটা রেপুটেশন আছে, আপনাদের কোম্পানিরও সেরকম একটা রেপুটেশন আছে। কেউ আমরা এই রেপুটেশন থেকে যেন বিচ্যুত না হই এই প্রোডাক্টের কারণে। এই ব্যাপারটা আপনারা আমরা 100% ইনশিওর করি প্রোডাক্টের ব্যাপারে। আমি মানও ভালো, আপনি যেরকম ব্যবসায়ী, আমরাও আমাদের প্রোডাক্টটাও এরকম উন্নত মানের। স্যার, আপনি 100% এটা আমরা ইনশিওর করতে পারি প্রোডাক্টটা আমাদের গুণগত মান খুবই হাই। তাহলে আপনারা গিয়ে আমাদেরকে স্পেসিমেনের ব্যাপারে কিছু চিন্তা করেন কীভাবে পাঠাবেন, আর মেইল করেন সমস্ত কাগজপত্র যেগুলো ডিটেলস আছে, ডেসক্রিপশন, বর্ণনা। জি স্যার, আমি অফিসে যেয়ে আপনাকে মেইল করবো। পাঠিয়ে দেন, আর স্পেসিমেন একটা পাঠাবেন। জি স্যার, আমরা এটা দেখবো আর কি। জি স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। কিরে আকাশ আলী, তোর তো কোনো দেয়া সাক্ষাৎই নাই, আর তুই আমার দেখলাম পলায় পলায় বেড়াসকে। আমি পলায় পলায় বেড়ামু কেন? আপনি তো লোক সমাগমে আসেন না। কি কস, আমি কি তোর মতো বাটপার যে মানুষ দেখলে লুকাই? শুনেন, আমি তো সবই জানি, কিন্তু আমার কিন্তু চাকরি একটা ঠিকঠাক। কি কস? কির চাকরি? গোয়েন্দার চাকরি। তোর একটা কথা কই, কোনো ক্লু পাইলে আপনারও কিন্তু সারা হইব না। আপনি কাছের মানুষ, তাই একটু সাবধান করে দিলাম। বাবা বাবা বাবা, আচ্ছা একটা কথা কত, তোর চাকরিটা দিছে কেনা? সেইটা তো বলা যাবে না, সেটা তো টপ সিক্রেট চাকরির কন্ডিশন। আচ্ছা তুই না কইলি এটা তোর ব্যাপার, তবে হল আমি তোর একটা কথা কই আকাশ আলী, তুই যে একটা চাকরি পাইছিস না, এটা হই না মনে কর আমার বুকটা বইরা গেছে গা। আমি তো চাই
যে তুই জাবেদ এগুলা ভালো ভালো জায়গায় চাকরি করবি, আমি তো 10টা জায়গায় কইতে পারবো আমার ভাই বেড়াদার ভালো ভালো অফিসে চাকরি করে, কইতে পারবো না? ওইটা আপনি জানেন, আল্লাহ জানে। এখন আমি যাই, তাহলে আমার একটা জরুরি কাম আছে। তুই কিন্তু আমার মিষ্টি খাওয়াইস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দোয়া করেন ভাই। তোর লেগা আমার দোয়া মনে কর একদম 24 ঘন্টায় করি, তখন দুইজনের লেগা। ঠিক আছে, আমার আবার জরুরি কাম আছে, তল্লা দাও, মিষ্টি খাওয়াইতে কিন্তু বলিস না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ, কই যান চান্দু? আমারে দেখলেই যে পালাই 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 ফুরুত ফুরুত ফুরুত। ঘটনাটা কি? মামা আমি তো আপনার দেই নাই, আপনি তো পিছন দিক দিয়ে আইছেন, আর আমার একটা জরুরি কাম আছে, ওই কামে আবার। তোরও আবার জরুরি কাম? মিটিং? মিটিং? জি মামা, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। শহরের লোকে খালি কয় কি মিটিং ব্যস্ত আছি, পরে কথা কব, পরে কথা কব। তুইও তাই করছিস না? জি মামা, আমি যাই মামা। আর এক কাম কর, এই মামার একটা চিনি ছাড়া চা দিস, মামার কিন্তু ডায়াবেটিস আছে। মামা আপনি তাহলে চাটা খান, আমার আবার একটা জরুরি কাম আছে, আমি কামটা শেষ করে আবার আসবো। ঠিক আছে মামা? ঠিক আছে, দেখো। আসসালামু আলাইকুম। আর তোর কাপড় দিয়ে দিস। আমার না খুব ভালো লাগছে, আনন্দ লাগছে তোর একটা শেষ পর্যন্ত চাকরিতে দিতে পারলাম। আজকেই তোর চাকরি শুরু, আজকেই তোর জয়েনিং। হ্যাঁ আজকেই জয়েনিং? বস, তো আমার কেমন জানি টেনশন লাগতেছে। এই গোয়েন্দার চাকরি কি আমি পারবো? আরে পারবি পারবি, তুই একটা স্মার্ট ছেলে না, পারবি পারবি। শোন, আমি তোকে সাইমার কাছে নিয়ে যাব, সাইমা তোকে বলে দিবে কি কি করতে হবে না হবে। ঠিক আছে বস? একটা মিনিট। বস, গোয়েন্দার চাকরি বুঝছেন না, আমি যদি নিজেই ধরা টরা পড়ে যাই কেমন হয়? দেন তো বস, আমার চিনতে পারবো কিনা? বাহ, চমৎকার লাগতেছে তোর চেহারা মধ্যে একটা নুরানি নুরানি ভাব এসে পড়ছে। কোনো সমস্যা নাই, তোরে খালি সাইমার কাছে নিয়ে যান। চল চল। শোন, ওই চা তো খাইলাম না, চায়ের পয়সাটা দিয়ে দিই। না বস, করেন কি একটা নতুন চাকরি হয়েছে, আর সবসময় তো আপনারই খাই, কোনোদিন তো আমার দেওয়ার সৌভাগ্য হয় না। তা আমি একটু বিলটা দিয়ে আসি। আমি তো চাই খাইলাম না, তুই আর আমার বিল দিয়ে একেবারে খুব খুশি হয়ে গেলে, চা তো বাটপারে খেয়ে গেল খায়া। দেখ বাদ দে, খুচরা বসার হিসাব করে জীবনে লাভ আছে? আমার না এখানে বসে থাকতে একদমই ভালো লাগছে না। এখানে বসে বসে আর কতক্ষণ প্রেম করবো? চলো এক কাজ করি, আমরা অন্য কোনো জায়গায় যাই, ওখানে বসে কিছু টাইম পাস করি। কোথায় যাবা? কোথায় যাবো? আমার অনেক ক্ষুধা পেয়েছে, কোন একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। তুমি তোমার ক্ষুধা নিয়ে আছো, আমার টেনশন লাগছে, আমি অর্ধেক হয়ে যাচ্ছে টেনশন। টেনশন? কিসের টেনশন? আরে খারামনি না দীপাকে পছন্দই করছে, আর দীপার সাথেও মনে হয় ভাইয়ের ক্লোজনেস একটু বেড়ে গেছে। আমি যে কি করবো বুঝতে পারছি না। মানে দীপার বিষয়টা কি তোমাদের বাসায় সবাই জেনে গেছে নাকি? মানে ভাইয়ের সাথে দেখা করেছে? হ্যাঁ দেখা করেছে তো, দীপা ভাইয়াকে কল করেছিল, ভাইয়া ফোন রিসিভ করতে পারেনি, এই জন্য দীপা সরাসরি আমাদের বাসায় চলে এসেছে। কি বলছো? মানে এসব বিষয় না আমি কিছুই জানি না, ও তো আমাকে কিছুই বলেনি। আরে তোমাকে কি বলবে, আমাকে কিছু বলেনি, ও আমার থেকে লুকিয়েছে, আর আমার থেকে লুকিয়ে রাখা মানে তো বুঝতেই পারছো এটা রহস্য আছে। আচ্ছা, তারা দুজন দুজনকে যদি ভালোবাসে তাহলে আঙ্কেলকে বিষয়টা জানাই দাও, আর আঙ্কেল জানার পর ওদের দুজনের বিয়েটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা সবাই এটা চাচ্ছি, মানে ভাইয়ার বিয়ে হয়ে গেলে অনেক ভালো হয়। তারপরে আমাদের বিয়ে হবে। আমাদের বিয়ে মানে তোমাকে কে বিয়ে করবে? আমাকে কে বিয়ে করবে মানে? হ্যালো হ্যালো, তার মানে আমি বুঝতে পারছি যে এখন রেগুলার তোমার বাসায় আমাকে যেতে হবে। কেন বাসায় কেন যাবা? তোমার তো ফোন আমি ঠিকই ধরি, অনেক কথাবার্তা বলি। একটা কথা উত্তর দিবে আমাকে, তুমি আমার সাথে কেন এত কথা বলো, এত কেন দেখা করো? ভালো লাগে আমার দেখা করতে, যেদিন ভালো লাগবে না সেদিন দেখা করবো না, কথা বলবো না। তার মানে তুমি আমার সাথে টাইম পাস করছো? হ্যাঁ, আমি তোমার সঙ্গে টাইম পাস করছি, ইনফ্যাক্ট তুমিও আমার সঙ্গে টাইম পাস করছো। আহা, আমি একদমই টাইম পাস করছি না। কি বলো তুমি? এই যে তুমি আমার সঙ্গে বসে আছো, আমরা এত সুন্দর রোমান্টিক কথাবার্তা বলছি, হ্যাঁ আমাদের কি ঘড়ির টাইম থেমে আছে? ঘড়ির টাইম তো ঠিকই ঘুরছে, তাই না? এটাই তো টাইম পাস। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঘড়ির টাইমটা থেমে আছে। আচ্ছা বলো তো, আমরা এখানে আসি কতক্ষণ হচ্ছে? 30 থেকে 40 মিনিট হবে। একদম ভুল, মাত্র 10 মিনিট হচ্ছে। আমার কথা যদি বিলিভ না হয় তাহলে তুমি তোমার মোবাইলটা বের করে দেখো। তুমি যখন আমাকে ফোন দিয়েছিলে এবং ফোনে কথা বলতে বলতে ঠিক ওই সময়টা তুমি এখানে আসছো। চেক করো। দাঁড়াও, চেক করছি।
তাই তো। কি ব্যাপার, এতক্ষণ ধরে আমরা মানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি, বাট মাত্র 10 মিনিট পার হয়েছে। তার মানে আমরা টাইম পাস করছি না, তুমি আমার সাথে টাইম পাস করছো না। কিন্তু আমি তো শুনেছি যে প্রেমে পড়লে নাকি সবকিছু স্তব্ধ হয়ে যায়, সময় থেমে যায়। 3 ঘন্টা সময় পার করার পরেও মনে হয় যে মাত্র 2 মিনিট পার করেছি। এক্স্যাক্টলি। জিনিসটা হচ্ছে কি জানো, এটা টোটালি ডিপেন্ড করে তোমার উপর, তুমি এই জিনিসটা কিভাবে দেখতে যাচ্ছ। তোমার নিজের ফিলের উপর এটা কাজ করে। তুমি যেটা ফিল করবা এটার উপর ডিপেন্ড করে তুমি আসলে কি করতে চাচ্ছ। এখন আমি ফিল করছি যদি এখন নৌকায় ঘুরতে পারতাম তাহলে আমার টেনশন একটু রিলিফ হতো। দেখি তো লেকের আশেপাশে কোনো নৌকা আছে কিনা। দেখছো, ফিল করে কোনো লাভ হলো না, এজন্য ফিল করা বন্ধ। ও আচ্ছা, এখন নৌকা নাই সেটাও আমার দোষ। প্র্যাকটিক্যাল হও, তুমি আমার ব্যাপারটা একটু দেখো না। মানে কি হলো দীপা আর ভাইয়া, মানে তোমার ব্যাপারটা মানে আমাদের বিয়ের ব্যাপারটা। আবার তোমার ছুঁই কি এক জায়গায় আটকে থাকে নাকি? অবশ্যই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কেমন আছো তুমি? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা আপনার শরীরটা কেমন? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শুনলাম তোমার বউ নাকি ঢাকায় আছে, তোকে নিয়ে আসলে না কেন? আপা ও বাসায় আছে, আরেকদিন নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আকাশ, আমি আসলে তোমাকে একটা কাজের জন্য ডেকেছিলাম। মানে আসলাম ভাই কিছু বলেছে তোমাকে? জি আপা, আসলাম ভাই বললেন যে একটা গোয়েন্দার কাজের কথা বললেন, আর এই জন্য আপা আমি একটা প্রিপারেশনও নিয়ে আসছি। আমি আপনার একটা দাড়ি নিয়ে আসছি আপা। এটা দেখেন, এটা কেমন লাগে আমার ব্যাপার? এত সাজগোজের দরকার নেই, তুমি সিম্পলি শুধু ওকে ফলো করবে। আপা আমি কাকে ফলো করব? সাম্যকে ফলো করবে। আচ্ছা আমি বিষয়টা তোমাকে বুঝিয়ে বলছি। আসলে হয়েছে কি, মানে সাম্যর পেছনে একটা মেয়ে লেগেছে। মেয়েটা বেশি একটা ভালো না, তো সেই জন্য আমার একটু টেনশন হচ্ছে যে মেয়েটা কোনো ফাঁদে ফেলে সাম্যকে কোনো রিলেশনে জড়িয়ে ফেলে কিনা, আর সাম্য কোনো বিপদে পড়ে যায় কিনা, এসব নিয়ে একটু টেনশনের মধ্যে আছি। মানে হাজার হলো ভাগ্নে তো একটা, আর ওর মাও নেই। এখন তো যা কিছু করার আমাকেই করতে হবে, বুঝতে পারছো না? জি আপা, তাহলে আমি কি আপা মেয়েটাকে ফলো করব? আমি তোমাকে বললাম না, তুমি সাম্যকে ফলো করবে। সাম্যর একদম বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে ওর অফিসে যাওয়া, ও কোথায় বসে, কার সাথে মেশে, কার সাথে কথা বলে, এবং বাসায় ফেরা পর্যন্ত ওকে তুমি চোখে চোখে রাখবে। পারবে না? পারবো না মানে আপা, আমি একটু আটার মতো লেগে থাকি। এ নাও, এটা তোমার হাত খরচ। থ্যাংক ইউ আপা। আর শোনো, এই বাড়ির কেউ যেন বুঝতে না পারে যে আমি তোমাকে এই কাজটা করতে বলেছি, ঠিক আছে? এটা আপা কেউই বুঝতে পারবে না। আপনি শুধু দেখেন সাম্যরে আমি কেমনে ওই মেয়েটার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসি। আরে আমি তো তোমাকে বলিনি যে মেয়েটার কাছ থেকে তুমি ওকে ফিরিয়ে আনো। আমি শুধু বলেছি যে মেয়েটার সাথে ও মেশে কিনা, কথা বলে কিনা, সেগুলো আমাদেরকে একটু জানাবে। এই এত ঝামেলায় না গিয়ে আপা সাম্যরে একটু বিয়ে দিয়ে দিলেই হয়। হ্যাঁ, এই জন্য তো পাত্রী খোঁজা হচ্ছে, কিন্তু ভালো পাত্রী পাচ্ছি কোথায় বলো? আর এই জন্যই তো তোমাকে কাজে রাখা, যাতে করে তুমি ফলো করতে পারো ও কোনো মেয়ের প্রেমে টেমে পড়ে কিনা। আচ্ছা এখন তুমি তোমার কাজে লেগে যাও, ও এখন অফিসে আছে। জি আচ্ছা আপা, আপা আমি একটু আপনাদের এখান থেকে একটু পদতুলি নিয়ে আসি। আরে না না, কি পাগল নাকি? না 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 না, জীবনের প্রথম আপা একটা চাকরি পেয়েছি। বসো বসো বসো। নিজের আপা কেমন কি লাগতেছে, দোয়া করবেন আপা। যাই আপা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। মনে রেখো আমিও ছিলাম
এক কলে রিসিভ করে ফেললেন? দীপা, আমি অফিসে খুব ব্যস্ত, এই জন্যই কলটা রিসিভ করতে পারলাম আর কি। অফিস থেকে বের হবেন কখন? লাঞ্চের ঠিক পরপরই একটা মিটিং আছে, আমার বেরোতে আজ একটু দেরি হবে। তাছাড়া বাবার সঙ্গে বাড়িতে ফিরবো। আমি জানি না, আজ বিকেল 4টার সময় আমার সাথে দেখা করবেন, নাহলে আমি কিন্তু আপনার অফিসে চলে আসবো। না 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 না, আজ আজ অনেক কাজের প্রেশার আছে। হ্যাঁ, জরুরি কাজও আছে। আমরা বরং পরের দিন দেখা করি। হ্যাঁ, এখন আমি রাখছি। ওকে। তার মানে আপনি চাচ্ছেন আমি আপনার অফিসে আসি? দীপা, এটা কি ধরনের ছেলে মানুষই? প্রেমে পড়লে সবার মধ্যে একটু ছেলে মানুষই ভর করে, কিন্তু আপনার মাঝে ভর করেছে কিনা সেটাই আমার একটু দেখতে হবে। আমার ধারণা, আমি যদি কল রিসিভও না করি, আপনি ঠিক ফুল হাতে আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকবেন। দীপা, দীপা, আমি কিন্তু এখন রেগে যাব। ও, আপনি খেতেও জানেন বুঝি? আমি তো ভেবেছিলাম শুধু চেহারাটাই প্যাঁচার মতো করে রাখতে পারেন। আপনি যে খেতেও পারেন এটা তো আমার ধারণার বাইরে ছিল। তা আপনি খেতে গেলে কি হবে? আমাকে মারবেন? বাসায় নালিশ করবেন? একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ক্ষেপে যায় কখন জানেন? যখন তার প্রতি ভালোবাসা জন্মায়। আমার ধারণা আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সেটা প্রকাশ করছেন না, অথবা আপনি নিজেই নিজেকে ফাঁকি দিচ্ছেন। দীপা, আমার সত্যি হাতে এখন অনেক কাজ, আমি তোমাকে পরে কল দিই। প্রেমে পড়লে অনেক কিছুই ফাঁকি দিতে হয়। অফিস ফাঁকি দিতে হয়, ক্লাস ফাঁকি দিতে হয়। আপনি অফিস ফাঁকি দিবেন, আমি ভার্সিটি। আরে বাবা, একটু পরে আমার মিটিং, আমি এখনো পেপারস রেডি করে উঠতে পারিনি। তাহলে কথা দিন আজ আমাদের দেখা হবে। না না না, আজ না, কাল, আগামীকাল অফিস শেষ করে দেন আমি তোমাকে কল করবো, রাইট? কথা দিন। আচ্ছা, কথা দিলাম। আচ্ছা, আমি কি কাল শাড়ি পরবো? তোমার যেটা ইচ্ছে তুমি পরে এসো, আমি রাখছি। আরেকটা কথা। হ্যাঁ, বলো কি? আপনি যে আমাকে পছন্দ করেন তার একটা প্রমাণ দেব। দাও। আমি আপনাকে আমাদের যোগাযোগের কথা অপ্সরাকে জানাতে নিষেধ করেছিলাম, আপনি জানাননি। কেন জানাননি বলতে পারেন? আচ্ছা, তুমি মানা করেছো, বিষয়টা কিন্তু সেরকম না। আমি চাই না ব্যাপারটা অপ্সরা, অনন্যা ওরা জানুক। ওরা জানলে পরে আমাকে খেপাবে, আর আমার সাথে তো তোমার এমন কিছু ঘটেনি যেটা নিয়ে ওরা আমাকে খেপাবে, তাই না? আমিও কিছু বলিনি, কিন্তু ভাবছি আজকে অপ্সরাকে বলবো যে তোর ভাইয়ের কাছ থেকে সম্মতি পেয়ে গিয়েছি, এখন আর আমাকে ভাবি ডাকতে কোনো বাধা নেই। শোনো শোনো শোনো, প্লিজ প্লিজ, এরকম কিছু বলার দরকার নেই। আর তুমি জানো না, ওরা আমাকে পচাবে। হ্যাঁ, বুঝিয়ে মাথা। আচ্ছা শোনো, আমি রিয়েলি আই এম টু মাচ বিজি। হ্যাঁ, আমি রাখছি। বাই। কি হলো, শুরু কর। ফুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসবো? হ্যাঁ, আসো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? আসসালামু আলাইকুম। ভালো রহি আছেন? ভালো আছি। আমি নতুন একটা প্রস্তাব তোমাদেরকে দিব। তোমরা যখন এলে খুব ভালো হলো। এটা সেটা হচ্ছে যে এই যে এখন প্রচণ্ড শীতের মধ্যে অনেক মানুষ কোনো এলাকার একেবারে যারা গরিব, দুস্থ, হতদরিদ্র, শীত বস্ত্রের অভাবে খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তো আমি কিছু কম্বল কিনবো। হ্যাঁ, প্রায় ধরো 2000-3000 কম্বল। এগুলোকে জায়গা মতো একটু যদি দিয়ে আসতে পারো তোমরা। যেমন আমার মেয়ে অপ্সরা, ও কিন্তু অনেক জায়গায় এই শীতবস্ত্র বিতরণ করছে, তাকে আমি টাকা দিয়েছি, সে করছে, এটা তার উদ্যোগে সে করছে। ভালো কাজ। হ্যাঁ, আমার মেয়ে এরকম করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আঙ্কেল, আমি তো ওর সাথে আছি। ও আচ্ছা, ভেরি গুড। তো তোমরা একসাথে কাজ করছো। এখন আমি আরো কিছু কম্বল তোমাদেরকে দেব। তোমরা সেগুলো যথাস্থানে যে সকল মানুষগুলো কষ্ট পাচ্ছে ঠিক জায়গা মতো ওদেরকে কম্বল। অবশ্যই। মানব সেবার চেয়ে বড় কিছু নেই। তোমরা যদি এই বয়স থেকে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রেম, সেবার এই কাজের মধ্যে জড়িত থাকো, বড় হয়ে নিশ্চয়ই তোমরা যদি বড় কোনো নেতাও হয়ে যাও,
তখন তোমরা মানুষের সেবার মধ্যেই থাকবে। লেখাপড়াটা খালি ঠিক রাখতে হবে, এইখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক রাখতে হবে।